সেটা আরজি করে যারা সেদিন আমার মেয়ের সঙ্গে ডিউটিতে ছিল তাদের পুলিশ জিজ্ঞাসাবাদও করেনি ঠিকভাবে। তারা সব জানে, আরজি করে সবাই জানে যে সেদিন রাতে কি হয়েছিল। আর আমার কোশ্চেন মাত্র তিনটেই, সেদিন রাতে কি হলো আমার মেয়ের সঙ্গে, কেন হলো, আর কারা করলো। সেই দিন রাতের যে চিৎকার আমার মেয়ের, সেদিন শুনতে পাইনি, কিন্তু রোজ আমি এখন ওই চিৎকারটা শুনতে পাই। তাই যতদিন বিচার না পাবো, শান্তি আর পাবো না। বেঁচে থাকবো বিচারের আশায়, এবং এত মানুষ দেখে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আরো একবার অঙ্গীকারবদ্ধ হই যে দুর্নীতিমুক্ত সমাজ, এবং সমাজটা যেন একটু শিক্ষিত হয়, সবাই যেন পর্যাপ্ত শিক্ষা পায়, স্বাস্থ্য পায়, পরবর্তী প্রজন্মকে যেন আমি একটা ভালো ভবিষ্যৎ দিয়ে যেতে পারি। এটাই আমার লড়াই। এখানে লক্ষ লক্ষ মেয়ে, আমি আমার মেয়েটাকে হারিয়ে আমি গোটা বিশ্বকে আমি আমার পাশে পেয়েছি। কারণ আমার মেয়ের এই মৃত্যু, খুন ধর্ষণের প্রতিবাদ সারা বিশ্বে হয়েছে। সবাই আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে। আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত, খুব গর্বিত, আজও গর্বিত যে ও আমাদের মাথাটা অনেক উঁচু করে দিয়ে গেছে, এবং ও যে রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। আমার মেয়ের মৃত্যুর পরে দেখেছি এত দুর্নীতি, এত দুর্নীতি। ও হসপিটাল থেকে বাড়িতে গিয়ে এগুলো আমাকে বলতো যে মা এত দুর্নীতি, কিন্তু ওর সঙ্গেই যে হচ্ছে দুর্নীতি সেটা আমি বুঝতে পারিনি। ও বুঝতে পারেনি যে আমাকে কর্মস্থলেই আমাকে খুন করে দেওয়া হবে। আমার মেয়েকে বলতে হতো না, ও নিজেই যেত না, নিজেই কোনোদিন সব দিকে যেত না। নিজের যাতে তার, যেমন ডিএমটা এমডি করার পরে ডিএম করবো, নিজের লক্ষ্য পূরণের জন্যই সে সবসময় থাকতো। কিন্তু পেশেন্টের উপর যে অত্যাচার, পেশেন্ট মরা, এগুলো দেখতে পারতো না। প্রতিবাদী ছিল না, কিন্তু যেটা বলতো সেটা কেউ উপেক্ষা করতে পারতো না। এটা করতো ছোটবেলা থেকেই। হাইকোর্ট 7 মাস মামলাটি শুনলো তীর্থঙ্কর ঘোষ সিঙ্গেল বেঞ্চ, কিন্তু উনি 7টা শুনানির পরে উনি বললেন এই মামলা আমি আর শুনবো না, আমি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিচ্ছি। ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিলে পুজো ছুটির সময় কোন অদৃশ্য কারণে 4টে মামলা ছিল টোটাল, 3টে মামলা অরিজিৎ ব্যানার্জি চলে গেল। আবার চতুর্থ মামলাটি আমাদের যখন দেবাংশু বসাকের উনি বললেন 3টে মামলা যখন ওখানে চলে গেছে এই মামলা আমি আর শুনবো না। আবার কোনো অজ্ঞাত কারণে ওই 4টে মামলা সবই দেবাংশু বসাকের এসছে। আজকে 2 মাস ধরে লিস্টেড হয়ে আছে, অথচ শুনানি হচ্ছে। আজকেও শুনানির কথা আছে, জানি না হবে কিনা। এখনো আমি এই বারবার দেবের মোবাইলে লিঙ্ক দেখছি যে কত সিরিয়াল চলছে, 138 নম্বরে আছে, সবে মাত্র 74 হয়েছে। সুতরাং এই মামলা আজকে ওঠার সম্ভাবনা খুব কম। শুনুন, এটা আমাদের গ্লোবাল সলিডারিটি কমিউনিটি বলে একটা সংগঠন আছে, তারা এই আন্তর্জাতিক বিষয়গুলো লড়াই করছে। দেখা যাক কি করা যায়। আগে রাজ্যের আদালত দেখি, রাজ্যের প্রশাসন দেখি, তারপরে যা ব্যবস্থা নেওয়া তো অবশ্যই নেব।